হাই এভরিওয়ান, আজ আমি এসেছি তোমাদের সামনে একটা সিরিয়াস টপিক নিয়ে। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার আর মাসখানেক বাকি। এই সময়ে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে ইউটিউবেও পর্যন্ত এই সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিগেস্ট স্ক্যাম হচ্ছে, যেটা একদমই উচিত নয়। তোমাদের প্রত্যেকটি স্টুডেন্ট এই সম্পর্কে অবগত থাকা উচিত, এই সম্পর্কে অ্যালার্ট থাকা উচিত। আমি লাস্ট কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, টেলিগ্রাম গ্রুপে এবং এমনকি ইউটিউবের মতো জায়গাতেও এই স্ক্যামগুলো চলছে, দিনের আলোতে চলছে, একদম সরাসরি সমস্ত স্ক্যামগুলো প্রকাশ্যে চলছে। এই স্ক্যামগুলো অবিলম্বে বন্ধ করা তো অবশ্যই উচিত, এবং যতক্ষণ না এই স্ক্যামগুলো বন্ধ হচ্ছে তোমাদের প্রত্যেককে সচেতন থাকা উচিত। তোমাদের প্রত্যেককে এই ধরনের স্ক্যামে নিজেদেরকে নিমজ্জিত করা বা নিজেদেরকে ইনভলভ না করা উচিত। তোমরা এগুলো থেকে এড়িয়ে থাকো। প্রথমত হচ্ছে যে এগুলো দিয়ে কখনোই কোনো ভালো রেজাল্ট হয় না, কখনোই সাকসেসের কোনো শর্টকাট হয় না। সাকসেস পেতে গেলে কোনো শর্টকাট ওয়ে নেই। আর এগুলো কখনোই সম্ভব নয় যে পরীক্ষার 1 মাস আগে বলছে পরীক্ষার প্রশ্নপত্র 2024-এর মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে নাও, কিনে নাও এত টাকা দিয়ে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কিনে নাও এত টাকা দিয়ে। তুমি সারা বছর পড়াশুনো করনি সেটা ভেবে তুমি প্রশ্নপত্রটা কিনে ফেলছো, কিন্তু তুমি এটা ভাবছো না যে আদৌ কি 1 মাস আগে এই প্রশ্নপত্র পাওয়া পসিবল, আদৌ কি এই 1 মাস আগে এটা সম্ভব। তোমরা এটা কিন্তু ভাবছো না। আমি বেশ কয়েকটা জায়গাতে দেখছি, টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে ইউটিউবে। প্রথম আসি ইউটিউবে। এখানে আমি বলি যে এখানে বেশ কিছু ছেলে মেয়ে এটা করছে, বেশ কিছু স্টুডেন্ট যারা এই কাজটা করছে, সাথে সাথে কিন্তু বেশ কিছু টিচার, তারাও এই কাজটাতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইনভলভ হচ্ছে। এটা খুব খারাপ বিষয় যে শিক্ষক যারা জাতির মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড, যাদের দিয়ে যারা সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, আজকে তারাও এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে, এবং তারাও তাদের শুধু ভিউজ বা সাবস্ক্রাইবার বা তাদের কিছু টাকার জন্য তারা এই ধরনের ভুলভাল কাজগুলো করে চলেছে। আমি কয়েকটা ইউটিউব চ্যানেল দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে তাদের থাম্বনেল গুলো লেখা, মানে এগুলোকে অ্যাকচুয়ালি এগুলো কি করছে, স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করছে, তাদের টাইম ওয়েস্ট করছে, তাদেরকে ভিডিওটা দেখাতে চাইছেন আপনারা, আমি বুঝতে পারছি যে ভিডিওটা দেখাতে চাইছেন, কিন্তু ভিডিওটা দেখাতে গিয়ে তাদেরকে বিভ্রান্ত কেন করছেন? আপনি সঠিক ভিডিও দিন, সাজেশন দিন, সাজেশন দেখুক স্টুডেন্টরা। কিন্তু আপনি এমন কিছু দিচ্ছেন এক, ভিতরে মাল মশলা এক, আর উপরে লেখা দিচ্ছেন অন্য কিছু। এটা ঠিক নয়, এটা স্টুডেন্টকে বিভ্রান্ত করছেন। এই 1 মাস সময় স্টুডেন্টদেরকে পড়তে দিন। তারা এভাবে বারবার যদি বিভ্রান্ত হতে থাকে তাহলে খুব সমস্যায় পড়ে যাবে। এখানে দেখো তোমরা কি লেখা আছে, দেখো মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2024। মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2024 পরীক্ষা হয়েছে, 2024-এর প্রশ্নপত্র আপনি কোথায় পেলেন? এটা আমি জানি না। এটা কোনো অবশ্যই টিচার বা কোনো স্টুডেন্টও হয়তো এই চ্যানেলটা খুলে এটা করতে পারে, আমি জানি না। এই থাম্বনেল গুলো লেখা দেখার পর একটা স্টুডেন্ট কি ভাববে যে হ্যাঁ মাধ্যমিক গণিতের প্রশ্নপত্র 2024, মানে আমি এটা তোমাদেরকে বারবার করে বলছি এগুলো দেখে তোমরা ক্লিক করবে না। তারপরেও একটা স্টুডেন্ট তো এটা ভাবতেই পারে যে গণিতের প্রশ্ন 2024 দেখে আসি কি আছে। কেন বিভ্রান্ত করছেন তাদেরকে? কেন তাদের সময়টাকে নষ্ট করছেন? আমি জানি না সত্যিই কেন আপনারা এটা করছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর, পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল মাধ্যমিক বাংলার প্রশ্নপত্র 2024। পসিবল? ইজ দিস পসিবল? এটা কি সম্ভব? কেন লিখছেন এগুলো থাম্বনেলে? শুধু ভিউজ পাওয়ার জন্য? একটা সমাজকে বিভ্রান্ত করছেন, একটা জাতির, একটা একটা সোসাইটির একটা স্টেজকে আপনারা বিভ্রান্ত করছেন। এটা বুঝুন যে মাধ্যমিক 1 মাস বাকি, স্টুডেন্টরা পড়ছে, পড়াশুনো করছে, তাদেরকে এই ধরনের, তারা হয়তো ইউটিউবে আসছে, তাদের পড়াশুনো হয়নি বা কোথাও ঘাটতি আছে, বা এই 1 মাস আগে সাজেশন দেখতে আসছে। আপনি লিখুন যে হ্যাঁ সাজেশন মাধ্যমিক 2024-এর পরীক্ষায় আসার মতো 100% কমন সাজেশন, কোনো অসুবিধা নেই, এটা লিখতে পারেন। কিন্তু আপনি কি লিখছেন পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল মাধ্যমিক বাংলার প্রশ্নপত্র 2024। এটা সম্ভব? আমি তো জাস্ট রীতিমতো অবাক দেখে যে এগুলো কিভাবে সম্ভব। আপনারা তো টিচার, আপনারা এই ছাপরি কাজগুলো কিভাবে করতে পারেন? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক 2024 বাংলা প্রশ্নপত্র চুপ করে দেখে নাও। এটা আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে পারছেন কিভাবে? আপনার বিবেকে একবারও মনে হচ্ছে না যে এই লেখাটা কি দেওয়া যায়? সম্ভব? আপনি সাজেশন লিখুন। কি করছেন এগুলো? আমি জানি না এগুলো এগুলো কাদের চ্যানেল, এগুলো কোনো টিচারের চ্যানেল না কোনো স্টুডেন্টের চ্যানেল। আমার তো মনে হয় বেশ কিছু টিচারের চ্যানেলও আছে যারা এগুলো করছে। আমি তাদের কন্টেন্টে গিয়ে দেখলামও যে তাদের বেশ কিছু কন্টেন্ট আছে, পড়ানোর কন্টেন্ট আছে। কি করছেন আপনারা?
আপনার কোন সোসাইটির টিচার এবং সোসাইটিকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন? হ্যাঁ, এ টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আপনারা এই গাইড করছেন সমাজকে। হ্যাঁ, শিষ্টাচার, ক্ষমা এবং কর্তব্যবোধ, শিষ্টাচার আছে আপনাদের মধ্যে যে এই থাম্বনেল এই লেখাগুলো আপনারা লিখছেন? আর তোমাদেরকে স্টুডেন্টদেরকে আমি প্রত্যেককে বলছি, তোমরা এই ধরনের ভিডিও, এই ধরনের ছাপড়ি থাম্বনেল দেখে তোমরা ইনভলভ হয়েও না। এগুলো তোমাদেরকে ক্ষতি করবে। তার কারণ 1 মাস আগে কখনোই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া যায় না, এটা পসিবল নয়। আর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও তুমি কেন দেখবে? তুমি সারা বছর পড়াশুনো করেছো, তুমি পড়াশুনো করে পরীক্ষা দেবে। পশ্চিমবঙ্গে তো এখন সবকিছুই ফাঁস হয়, কিন্তু তাই বলে কি তোমরা প্রথমত একটা স্টুডেন্টের আমি মনে করি যে পড়াশুনো তো পরে, প্রথমত অনেস্ট হওয়া প্রয়োজন, সৎ হওয়া প্রয়োজন, সততা তো মূলধন হওয়া উচিত। তোমরা এই অনেস্টির জায়গা থেকে সরে যেও না, এই ধরনের থাম্বনেল থেকে বিভ্রান্ত হও না। আমি দুজনকেই দুভাবে রিকোয়েস্ট করছি যে যারা এই ধরনের থাম্বনেল বানাচ্ছেন তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ, আমিও একজন শিক্ষক, এগুলো দেখলে খারাপ লাগে, প্লিজ এগুলো করবেন না। যদি আপনার, আমিও তো ক্লাসে, আমিও তো ম্যাথের সাজেশন দিই, সেখানে লিখি যে টপ 10 কোশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার, লিখি তো আমিও। কিন্তু আমি তো লিখি না যে মাধ্যমিক 2024-এ এই প্রশ্নগুলো এসছে তোমরা দেখে যাও। এটা করবেন না প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি। যারা এই ভিডিওগুলো বানাচ্ছেন তারা এই ধরনের থাম্বনেল দেবেন না। আর স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা এই ধরনের থাম্বনেল দেখে বিভ্রান্ত হয়ে এই ধরনের ভিডিওতে ক্লিক করার কোনো দরকার নেই। তার কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কখনো 1 মাস আগে ফাঁস হয় না, আর কখনোই ফাঁসও হয় না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। ঠিক আছে, এটা ভেবেই তোমরা অনেস্টির সাথে সারা বছর পড়েছো, সেটুকুই তোমাদের মূলধন, সেটুকু নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার চেষ্টা করো। এই ধরনের কাজে ইনভলভ হয়েও না। আর একটা জিনিস, আর একটা বিগ স্ক্যাম আমি দেখছি যে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল, এমনকি ইভেন আমাদের চ্যানেলেও, আমাদের টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপগুলোতেও এই কাজটা হচ্ছে। আমি জাস্ট রীতিমতো অবাক। আগের দিন একজন টিচার মিঠুন মজুমদার স্যার বলে লেখা আছে তার প্রোফাইলে, আমি জানি না, এখানে লিখেছে এইচএস 2024 অরিজিনাল কোশ্চেন পেপার 100% ইমিডিয়েটলি মেসেজ মি। কে আপনি? কোথায় পেলেন কোশ্চেন? হ্যাঁ, আমি জানি না। এটা নিয়ে আমি 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 এটা নিয়ে ভেবেছি যে ফার্দার আমি এটা নিয়ে পুলিশে এফআইআরও করব। তার কারণ এই লোকটা কে হতে পারে যে স্টুডেন্টদেরকে গ্রুপে এসে, আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে স্টুডেন্টদেরকে এভাবে লিখছে? কি অধিকার আছে? কিভাবে 1 মাস আগে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সে দিতে পারে? তিনি কে? কোন রাজনৈতিক নেতা বা কোন রাজনৈতিক নেতা চেলা? কে তিনি? জানি না, আমি সত্যিই জানি না কে। পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমের উপরেও যদি এই ধরনের স্ক্যাম আসে, এডুকেশন সিস্টেমের উপরেও যদি এই সবগুলো চলতে থাকে, তাহলে বুঝতে পারছো আমরা আগামী আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। তোমরা প্রত্যেককে তোমাদের রিকোয়েস্ট করছি যে এই ধরনের জিনিসগুলো দেখে বিভ্রান্ত হয়েও না। যারা করছো তারা অপরাধ করছো, যারা করছেন তারা ক্ষমার অযোগ্য অপরাধ করছেন, কিন্তু যারা এটা দেখে বিভ্রান্ত হচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করছি যে বিভ্রান্ত হয়েও না। এগুলো দেখে তোমরা বিভ্রান্ত হয়েও না, তোমরা পড়াশোনাটা করো, ভালোভাবে পড়াশোনাটা করো। এই যে এখানে একটা জিনিস দেখছিলাম যে আমাকে ডিএম কর, এখানে কেউ একজন লিখেছিল যে আমাকে ডিএম কর, আমি প্রশ্নপত্র পাঠিয়ে দেব। আমাকে এত টাকার পরিবর্তে প্রশ্নপত্র, আমার কাছে ফোন কলও আসছে যে স্যার আমাদেরকে ফোন করে বলা হচ্ছে যে 50 টাকা, 100 টাকা, 500 টাকার পরিবর্তে প্রশ্নপত্র দিয়ে দেবো, টাকা চাইছে। কারা করছো এটা আমি জানি না। তোমরা যদি স্টুডেন্ট হও তোমরা কেন করছো এগুলো? তোমরা জাস্ট 2 টাকা 5 টাকা ইনকাম করার জন্য, 10 টাকা ইনকাম করার জন্য, 1000 টাকা ইনকাম করার জন্য এই ধরনের অশ্লীলতা, মানে এই ধরনের কাজকর্মগুলো তোমরা কিভাবে করতে পারো? হ্যাঁ, এইটা আমি জাস্ট তোমাদেরকে একটা, আমি প্রত্যেকটি স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে তোমরা এই ধরনের জিনিসপত্রগুলো দেখে বিভ্রান্ত হয়েও না, এই ধরনের ফাঁদে পা দিও না। এবং যে স্টুডেন্টগুলো যারা বা যে টিচারগুলো যারা এটা করছেন বা যারা এটা করছো যে আমাকে ডিএম কর, আমি তোমাদের 500 টাকার পরিবর্তে কোশ্চেন পাঠিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আমি বলছি তাদের অবস্থা কিন্তু খারাপ। তার কারণ তারা ঠিক জায়গায় পড়লে একদম, মানে পুলিশে যখন এফআইআরটা হবে তখন বুঝতে পারবে যে তারা কোন ঘাটে জলটা খাবে।
প্লিজ এটা করো না। স্টুডেন্ট যদি হয়ে থাকো এই ধরনের স্ক্যামের সাথে জড়িও না, এই ধরনের স্ক্যাম করো না, পড়াশুনো করো মন দিয়ে। তার কারণ তোমার ভবিষ্যৎ আছে, তোমার বাবা মা আছে, তোমার পরিবার আছে, সেগুলো নিয়ে তোমাকে সারা জীবন বাঁচতে হবে। এই ধরনের স্ক্যামের সাথে যুক্ত হয়েও না। আর যারা এগুলো দেখে বিভ্রান্ত হচ্ছ, যারা ভাবছো যে সারা বছর পড়াশুনো করিনি, এখন এইগুলো কিনে নিই তাহলে আমরা পাস করে যাব, এই করে যাব, সেই করে যাব, আমি বলছি এখনো একটা মাস সময় আছে। একটা মাস মানে 30টা দিন, 30টা দিন মানে 30 ইন্টু 24 ঘন্টা, এবং তারপর সেটাকে মিনিটে সেকেন্ডে হিসাব করলে অনেক 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 সময় তোমাদের হাতে আছে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে যদি এখনো তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে তোমরা কিন্তু এই এক মাসে অনেক কিছু করতে পারো। এই এক মাসে তোমরা, হ্যাঁ, খুব ভালো রেজাল্ট হবে না, কিন্তু মোটামুটি একটা মিডিয়াম রেজাল্ট করতে পারো। দেখো, জীবনে বড় হওয়ার জন্য সৎ হওয়া প্রয়োজন, খুব ভালো রেজাল্ট করা প্রয়োজন নয়। ইভেন আমিও বিশাল রেজাল্ট করে এখানে দাঁড়িয়ে নেই। জীবনে অনেস্টি কিন্তু একমাত্র সম্পদ। সৎভাবে পড়াশুনো করলে ঠিক তুমি তোমার লক্ষ্যে, ঠিক তুমি যেটা চাও সেখানে পৌঁছে যাবে। ঠিক আছে, একটা মাস সময় আছে, পড়াশুনো করো। আমাদের এসওই বাংলা তোমাদের পাশে সর্বক্ষণ আছে হেল্প করার জন্য। তোমাদের যে কোনো সমস্যাতে আমরা আছি তোমাদের পাশে। আরো অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে সত্যিই ভালো পড়াশুনো করায়, সত্যিই ভালো হেল্প করে, অন্তত এভাবে ছাপড়িবাজি করে না এই ধরনের থাম্বনেল বানিয়ে। যেমন তোমরা বং মিস্ট্রি বা এই ধরনের অনেক চ্যানেলকে দেখতে পাবে যারা ভালো ভালো ক্লাস করায়, ভালো ভিডিও বানায়। তোমরা তাদেরকে দেখো, তাদের দেখে তাদের থেকে পড়াশুনো করো, সেগুলো করো। কিন্তু প্লিজ এই ধরনের ছাপড়িবাজি থাম্বনেলকে দেখে, সেগুলো দেখে তোমরা ক্লিক করে সময় নষ্ট অযথা করো না, এবং এই 500 টাকা 1000 টাকার পরিবর্তে প্রশ্ন উত্তর কিনো না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ভালো থেকো, পড়াশুনো করো মন দিয়ে, এবং তোমরা পড়াশুনো করলে তবেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।